তো বন্ধুগণ, আমরা হ্যাভলক এসে গেছি আজ 14ই সেপ্টেম্বর 2025। এখানকার টেম্পারেচার বেশ মজাদার কিন্তু। তো গাইস, ওয়েলকাম টু হ্যাভলক। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম হ্যাভলক, আর এই আমাদের ক্রুজ। তো আজ 14ই সেপ্টেম্বর 2025 আমরা আমাদের টিম নিয়ে পৌঁছে গেছি হ্যাভলক। এবার আমাদের লাগেজ নেওয়ার পালা। এই আমাদের শিপ, এবার সবার লাগেজ আছে করে বের হচ্ছে। তো বন্ধুগণ, আমরা হ্যাভলকে রয়েছি গ্রিন ইম্পেরিয়াল রিসর্টে, আর এখানে আছে শেরশাহ ক্যাফে। তো এটা হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্ট প্লাস আমাদের হোটেল, বেশ সুন্দর। এই সামনে ভাবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুগণ, এই হলো আমাদের কটেজ, আর এই হলো আমাদের রুম। তো বেশ ভালোই। এটা আমাদের পড়ছে দুদিনে 6,500 টাকা। আর বন্ধুগণ, আমরা যাচ্ছি এখন হ্যাভলকের এলিফ্যান্ট বিচে, যেখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। তো সত্যি কথা বলতে এখানে পুরোটাই একটা সিন্ডিকেটের চক্কর বলছে, আর এখানে প্রত্যেকটা রাইডে আলাদা রেট আছে। যাই হোক, আমরা 10টা রাইডের টিকিট নিলাম, যদিও সেটা এখনও কোনো টাকা দেওয়া হয়নি। আমাদের দেখে পছন্দ হলে তবে রাইডটা করব। তো বিশেষ করে জেট স্কির ইচ্ছা তো আছে, জেট স্কি পিছনে রেডি হচ্ছে, আর দেখা যাক আর কি করা যায়। 1000 টাকা করে নিল এখানে। ওরা বললো যে সর্কলিংটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দেবে। এখানেও একটা স্ক্যাম আছে ভাই। সর্কলিং 5 মিনিটের জন্য করাবে, ট্রায়াল দেখাবে, করিয়ে ছেড়ে দেবে, দেন বলবে তুমি ভিতরে সর্কলিং করো, 1500 টাকা লাগবে। স্ক্যামের পর স্ক্যাম ভাই। স্ক্যাম খেতে যাচ্ছি, জেনে শুনে যাচ্ছি স্ক্যাম খেতে। তো তোমরা যারা হ্যাভলকে আসবে, অবশ্যই তো আসবে তোমরা এই বিচে স্ক্যামের শিকার হতে। আর এখানকার একটা ব্যাপার, ইউনিয়নের প্রত্যেকের কাছে সেম রেট। তুমি যেখানে যাও না কেন, ওরা তোমার থেকে সেম রেটই নেবে। তো তুমি চাইলে বার্গেনিং করেও কোনো উপায় নেই। অনেক চেষ্টা করলাম বার্গেনিং করা ভাই, কিন্তু হলো না। তো আমাদের স্পিড বোট সামনে রেডি। এই আমাদের স্পিড বোট, এগুলো সামনে রেডি। আর এদিকে জেট স্কিও আছে। তো এগুলো করে যাওয়া আমাদের। এক একটা স্পিড বোটে 10 জন করে যাওয়া যাবে। আর এই আমাদের ব্রিফিং চলছে এখানটায়, সবাই আছে ব্রিফিংয়ে। এখানে এরকম কাউন্টার রয়েছে চারদিকে প্রচুর। তোমরা এইসব কাউন্টার থেকে টিকিট কাটতে পারো। প্রত্যেকটা কাউন্টারই ফিক্সড প্রাইস। তো বার্গেনিং করার ব্যাপার নেই এখানে, কিছু করার নেই বন্ধুগণ, নিতেই হবে, আসছি যখন। তো সব জায়গায় সব কিছুতে। তো বন্ধুগণ, আমরা এলিফ্যান্টা বিচে আমাদের সবাইকে সেফটি গাইড করে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক এলিফ্যান্টা বিচে। আর দূরত্ব তো বেশ ভালোই আছে। ওখানে গিয়ে আমরা 3 ঘন্টা টাইম কাটাতে পারবো। আর পার হেড এখানে 1000 টাকা করে লাগছে। আর তো বন্ধুগণ, আমরা চলে আসছি এলিফ্যান্টা বিচে। আর দেখতে পাচ্ছ এদিকে বিভিন্ন চারদিকে অ্যাক্টিভিটির বোট রাখা। আর এটা জেট স্কি রাইড হচ্ছে এখানে, জাস্ট দারুণ। ও পুরো অ্যাডভেঞ্চারাস ব্যাপার ভাই। তাহলে কিছু অ্যাডভেঞ্চারের শিকার হওয়া যাক নাকি। আর এটা হচ্ছে সোফা বোট, সোফার মধ্যে বসো আর টানো। আর এটা হচ্ছে সাবমেরিন, যেটার টিকিট এখানে 3500 টাকা। 3 থেকে 3500 টাকার প্রাইস। তো এখানে তোমাকে ভিজতে হবে না, এটাই ব্যাপার। তো আমরা 2 বন্ধু ফ্যামিলি নিয়ে আসছি নিজেদেরকে লুটাইতে ভাই এই বিচের মধ্যে। যাই হোক, একটু আগে আমাদের গলায় ছিল সেকেন্ডে 600 টাকা করে উঠে। হ্যাঁ, একটু আগে আমাদের গলায় ছিল, মানে বলি যায় যে মালাটা পড়ায়, মালাটা খুললাম, এখন বলিটা হবে আমাদের। উঠলেই 600, উঠলেই 600। তো বন্ধুগণ, আমরা এখন চলে আসছি এলিফ্যান্টা বিচে। আর এলিফ্যান্টা বিচে এখানে প্রথম স্ক্যাম যেটা, তোমার হচ্ছে 1000 টাকা টিকিটে আমাদের সার্কলিং করাবে, সার্কলিং ট্রেনিং করাবে সেটা আসলে। তো সার্কলিং ট্রেনিং করা যাক, একটু পরে আমাদের ট্রেনিং শুরু হবে। তার আগে আমরা হালকা করে ভিজে নিচ্ছি। আর ইচ্ছা আছে সার্কলিংটা করার, যদি ভালো লাগে
আর এলিফ্যান্টা বিচে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, দেখা যাক কি হয়। আর এই দেখো মালটা কি করছে বেশি করে জল খাবে। তো ফাইনালি আমি আর মা সকলিং করি একসাথে, আর আমরা মাছেদের খাওয়াচ্ছি, হাতের কাছে আসছে মাছ, আর সমুদ্রের নিচে কোরাল লাইফ সত্যি জাস্ট দারুণ সুন্দর। আর কত সুন্দর সুন্দর মাছ, নতুন নতুন মাছ দেখলাম আমরা, জাস্ট দারুণ লাগলো। কেমন লাগলো ওই এক্সপিরিয়েন্সটা, স্নর্কেলিং এর যে এক্সপিরিয়েন্স, সেটা কেমন লাগলো? যে নিচে গেলা, সমুদ্রের নিচে গেলা, তুমি বলে ভয় পাই গেছিলা? ভয় পাচ্ছিলাম, কিন্তু সাহস করে আবার গেছি। কি যাওয়া যায় আবার? যাওয়া যায়, আবার যাওয়া যায়। বয়স বললে যাওয়া যায়, এরকম ব্যাপার নাই তো? কোনো ব্যাপার নাই, সবাই যেতে পারবে তো? সবাই যাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, তোমার খেয়ে যাচ্ছে? আমার কোনো ভয় নেই, আমি একাই গেছি। মাছ খাওয়াইছো? তো বন্ধুগণ, আমরা বর্তমানে রয়েছি এলিফ্যান্টা বিচে, আর এখন বাজে ঠিক 3টা। এলিফ্যান্টা বিচ 3:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর সত্যি বলতে যেরকম ভাবছিলাম এলিফ্যান্টা বিচে স্ক্যাম হবে বা কিছু, হ্যাঁ স্ক্যাম কিছুটা আছে, কিন্তু তোমাকে বার্গেনিং করতে হবে। আরেকটা ব্যাপার, যেটা তোমাদেরকে মেইন যেখান থেকে কাউন্টার বুক হয়, মানে টিকিট বুক হয়, সেখান থেকে তোমাকে বলবে এইটা কাটো, ওটা কাটো, টিকিট কাটো, এটা কাটো। বাট আই থিঙ্ক তুমি এখানে ডাইরেক্ট এসে বার্গেনিং করতে পারো। বার্গেনিং বেশি বাঁচেনি, আমাদের অ্যাপ্রোচ 300 মতো হয়তো টাকা কম পড়ছে। তো এখানে তো বন্ধুগণ, আমরা এখানে এসে স্নর্কেলিং করলাম, আমি আর মা মিলে করলাম। আর একটা আমাদের ইচ্ছে ছিল ভাই, ঝুমত্রিওয়ালা জেট স্কি করলাম, তো মজা লাগলো, একটা নতুনত্ব এক্সপিরিয়েন্সে বাড়ি ফিরছি। আর বুঝতে পারছি চারদিকে এখন অনেক লোক আছে। আর এদিকটা হচ্ছে এলিফ্যান্টা বিচের ফরেস্টটা, এইটা আমাদের যাওয়ার কোনো পারমিশন অ্যালাউ, মানে দেওয়া নেই, এটি কপি আসতে পারবে। তো জায়গাটা খুবই সুন্দর। আর তোমরা অবশ্যই আন্দামানে আসলে হ্যাভলকে এলিফ্যান্টা বিচটা মাছ রাখবেই। আর ভালো জায়গা ভাই, আন্দামান ঘোরার জায়গা, মজার জায়গা, চিল করার জায়গা। এবার বিকাল হচ্ছে, তো বন্ধুগণ আমরা এলিফ্যান্টা বিচ থেকে এখন বেরোবো একটু পরে। তো সবাই বেশ ভালো ভালো এক্সপিরিয়েন্সে বাড়ি ফিরছি। এখন আমরা যাব সানসেট পয়েন্ট, যেটা কিছু একটু দূরে। আর কাকিমা যাবো, কি খুশি মনে যাচ্ছে। নতুনত্ব এক্সপিরিয়েন্স পেলাম, সমুদ্রের নিচে সি লাইফ এক্সপ্লোর করতে পারলাম, কিছু নতুন মাছ, প্রবাল, অনেক কিছু দেখতে পারলাম, তো বেশ ভালো লাগলো। তো বন্ধুগণ, আমাদের এলিফ্যান্ট আইল্যান্ডের জার্নি আর নুশ নামক এই বোটটা হলো। তো হ্যাভলকে এসে বাঙালি খাবার খাচ্ছি। এটা হচ্ছে এখানে কোকালি ফিশ, ডাল আর সবজি, পাঁপড় ভাজা, বেশ সুন্দর আয়োজন। মা এনেছে ডিম, বাবিন মাছ, বাবাও ডিম। তো এই হোটেলটা এই বৌদির, তো তোমরা যারা এখানে হ্যাভলকে আসবা এই হোটেলে খেতে পারো। আর এখানে সকালে ধোসা আর ইডলি বেশ সুন্দর বানায়। আর এই কাকা কেরালা, তো বেশ ভালো ধোসা আর ইডলি বানায়। তো অবশ্যই সকালে ব্রেকফাস্টে খেতে পারো সেটা। বেশ সুন্দর পরিষ্কার বাঙালি খাওয়া দাওয়া। আর হোটেল থেকে বাইরে রেখে দিচ্ছি। হোটেল তামিলনাড়ু আর স্মৃতি বাঙালি থালি। তো গাইস, ভ্যাকেশন মোড অন। আমরা এখন রয়েছি হ্যাভলক বিচের কালা পাথরে। তো বেশ ওয়েদার, আর সামনে রয়েছে ভাই গ্রিন আর ব্লু ওয়াটার, মজা লাগছে। ও ভাই সাহাব, ভিউ কাকে বলে ভাই, এত সুন্দর জায়গায় না আসলে জানতেই পারতাম না। জাস্ট অমাইক ভিউ। আর সামনে হ্যাভলকে একটা বিচ, কালাপাথর, বেশ সুন্দর বিচ। আর এখানে সমুদ্রটা দারুণ সুন্দর, নীল সবুজ সমুদ্র, মানে জাস্ট দারুণ সুন্দর লাগছে ভাই। সমুদ্রের কালারটা খুবই সুন্দর, আর সমুদ্র বেশ শান্ত, তো বেশ ভালো লাগছে ভাই, মজা লাগছে জায়গাটা। আর বাজে হচ্ছে 12টার মতো। তো ড্রাইভার বললো আমাদের 1 ঘন্টা এনাফ। হ্যাঁ, এখানে করার মতো অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই, এই ভিউটাই মেইন, যেটা পিছনে রয়েছে। মানে আমার তো মজা লাগছে ভাই ভিউটা দেখে। আর আমাদের এদিকে সবাই মেনলি ফটোশ্যুট করতে আসে। যদি প্রি ওয়েডিং করতে চাও বন্ধু, চলে আসো কালাপাথরে, বিচ নিয়ে দারুণ ফটোশ্যুট হবে। আর পোস্ট ওয়েডিংও ভালো হবে, যেহেতু ভাই সিঙ্গেল মানুষ, ব্যাচেলার মানুষ, আমাদের ফটোশ্যুট সিঙ্গেল, এই পকেটে হাত দিয়ে বাস ফটোশ্যুট। তো 1-2টা ফটো আমরা তুলে নিব। চলো, এদিকে ফটো তোলার জন্য চারদিকে বিভিন্ন ক্যামেরাম্যান লাইন দিয়ে আছে, তো
তোমাকে এসে অ্যাপ্রোচ করবে 1000 টাকা 3000 টাকা এতগুলো ফটো তোমরা চাইলে নিতে পারো, নাও নিতে পারো, অ্যাজ ইউর উইশ। তো বন্ধুগণ, আমরা আছেন কালাপাথর বিচে। এটা একটা হচ্ছে ফটো তোলার জায়গা কে বলতে পারো। ওই দেখো গাছের উপর কোথায় বাবা উঠে গেছে। জীবনে এত শান্তি ভাই চললাম সমুদ্রে। তো বন্ধু চলা যাক এই কালাপাথর বিচ থেকে। কালাপাথর বিচে দেখার মতো খালি সিনিক ভিউটাই মেনলি, বেশ ভালো লাগলো। একটু গরম তো লাগছে, এখন গিয়ে একটু নারকেলের জল খেতে হবে ভাই, ডাবের জল খেতে হবে, গলাটা ভেজাতে হবে। যেতে ইচ্ছে করছে না, ড্রাইভার তাড়া দিচ্ছে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আই থিঙ্ক এনাফ এই বিচে। আর আজকে বিকালে আমরা যাবো রাধানগর বিচ, সেটা আপনি বিকালে। ওহ কি অপূর্ব এই সমুদ্র সৈকত। ওদিকে কোথাও একটা বৃষ্টি হচ্ছে, আই থিঙ্ক কোথাও একটা বৃষ্টি হচ্ছে। আকাশে বেশ সুন্দর মেঘ করেছে। তো বলার কিছু নেই, ছেলে একদম খুশি করে দিবে। তো দেখতেই পাচ্ছ সবাই খুশি হয়ে গেছে ঘুরতে ঘুরতে। আর এত সুন্দর নীল সবুজ সমুদ্র, আন্দামানের বিউটি তো এটাই। তো আন্দামানের এই বিউটি নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি এখন হোটেলের দিকে। বেশ এই যে আন্দামানের সবাই ডাব খাচ্ছে, সব রং বেরঙের ড্রেস, হলুদ কালারিং। কাকু তো সেই কালারের ড্রেস পরছে। এই যে সানগ্লাস না লাগালে ফটো উঠবে না, সানগ্লাস লাগাবে তারপর ডাব খাবে। এই তো আরে কাকে সেরা। তো বন্ধুগণ, আমরা কালাপাথর থেকে চলে আসলাম এখন রাধানগর বিচে। এই পিছনে রাধানগর বিচ চলে আসছি আমরা। তো এই বিচটার একটা খাসিয়াত যে বিচটা হচ্ছে একদম পরিষ্কার। তো চলো যাওয়া যাক, দেখা যাক কতটা পরিষ্কার। আর একসময় এটা ক্লিনেস্ট বিচ হিসাবেও পরিচিত ছিল, এখন কিছুটা নোংরা হয়ে যাচ্ছে দেখে তো মনে হচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদের। তো এই হলো রাধানগর বিচ, আর সমুদ্রের ঢেউগুলো দারুণ সুন্দর লাগছে। কি লাগছে ভাই, জাস্ট অমাইক। ও ভাই কি সুন্দর আইল্যান্ডটা লাগছে, দেখেই সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো একটা ব্যাপার যে এই বিচের সানসেট খুব সুন্দর হয়। তো বর্তমানে আকাশে মেঘ রয়েছে, তো এখন ঘড়িতে বাজে 2টা, সানসেট হয় 5টা নাগাদ। তো দেখা যাক সানসেট আমরা পাই কেমন পাই, এখানকার সানসেট দেখার জন্যই আসা। তো এখন বিকেলে কাজ নেই আমাদের, আমরা বিচে টাইম কাটাবো, ঘুরে বেড়াবো আর একটু মজা করব। বিচটা পরিষ্কার বিচ বলা হয়, কিন্তু বর্তমানে না চারদিকের এই পারিপার্শ্বিক দেখে কিছুটা মনে হচ্ছে যে না, বিচটা একটু নোংরা হয়ে যাচ্ছে। চলো দেখা যাবে কি আছে। এখানে সানসেটটা হচ্ছে, দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে সানসেট কিছুটা, আর ভালো লাগছে বেশ। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম নাকি, একা একাই হাঁটছি, ভালো লাগছে, মজা লাগছে ভাই। বাকি বাবা মারা বসে রেস্ট করছে। তো জানোই ভাই আমি আটকে থাকি না, হাঁটতে থাকি, যেখানে যা পাই ঘুরতে থাকি, বেরিয়ে পড়তে থাকি, ভালো লাগছে ভাই। তো তোমরা অবশ্যই আসতে পারো আন্দামানে, অবশ্যই আসা উচিত। আর পুরো ট্রিপটা আমি বাজেট ফ্রেন্ডলিভাবে তোমাদেরকে এখানে পুরো ডিটেলস দিয়ে দিব। তো তোমরা যারা আসতে চাও কম খরচার মধ্যে, তাদের জন্য ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। তো মাস্ট আসো আন্দামানে। তো বন্ধুগণ, আমাদের হাতে আছে ভাগ্যটা একটু খারাপ, এদিকে মেঘ চলে আসছে, আর এদিকে ঠিক সানসেটটা হওয়ার কথা, আর মেঘটা সানসেটটাকে ঢেকে দিবে মনে হচ্ছে। তো আমরা রাধানগর বিচে যে স্পেশাল সানসেটটা, সেটা হয়তো মিস করে যাচ্ছি ভাই। সেই মজাদার ওয়েদার, ঠান্ডা হাওয়া আসছে পুরো, এদিকে মেঘ করে গেছে আকাশে, আর এদিকে আকাশে কিছুটা নীল আছে ভাই, মজা লাগছে ভাই। এরকম এক্সপিরিয়েন্স জীবনে পাইনি, মেঘের সাথে একটু সমুদ্রের এক্সপিরিয়েন্স ভাই, লেভেলের এক্সপিরিয়েন্স পাচ্ছি। কালকে যেমন আমরা পেলাম হচ্ছে রেইনবো বলা এক্সপিরিয়েন্স, যেটা আমার ফার্স্ট টাইম লাইফে সমুদ্রে রেইনবো দেখা। আর এদিকে ভাই মেঘ, সাথে ক্লিয়ার আকাশ, এগুলো আমরা পাহাড়ে পেয়ে আসছি। তো সমুদ্রের ব্যাপারটা একটু মজাদার, আল্লাহর ওপর। তো বন্ধুগণ, আমরা খাচ্ছি এখন আজ ভেটকি মাছের থালি, সবাই মিলে খাওয়া দাওয়া চালু হয়ে গেল। এখন বাজে বিকাল 5টা।
5টা 6টা হয়ে গেছে, তো আমরা এখন লাঞ্চ করছি। এখানকার আবার যে ঘুরে বুঝলাম যে প্রত্যেকটা গাড়িওয়ালা তোমার হোটেলের সামনে গাড়ি দাঁড় করালে যদি সে দেখায় কতজন লোক আছে, 5 জন 6 জন, তাও তো তাদের কমিশন থাকে। বাট এই হোটেলে সেটা নেই। আর এখানকার খাবারটা ভালো। 200 টাকা ভেজ থালি, 220 টাকা এগ থালি, 230 টাকা ফিশ থালি আজকের রেটে। তো অনেক জায়গায় কম্পেয়ার করার পর বেটার পেয়েছি। কালকেও এসে খেয়েছি, কালকে রাতেও খেয়েছি, আজকে এখন খেলাম। তো জেনুইন রিভিউ ভাই, মা বাবা সবাই খাচ্ছে। তোমরা যারা না হালকা পাতলা খাবার পছন্দ করছো বাঙালিরা, তো যারা খুব একটা তেল মশলা খাওয়া পছন্দ করো না, বা সবসময় চিকেন মাটন বা এসব খাওয়া পছন্দ করো না ঘুরতে এসে, তা ভাই এখানে নিজেদের চোখ বন্ধ করে আসতে পারো, এটুকু গ্যারান্টি আছে আমার ভাই। ভালো খাবার, তো অবশ্যই আসতে পারো রেস্টুরেন্টে। আর এখানকার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এটা খুব একটা দূরে না, কাছেই আছে। ড্রাইভারকে বললে ড্রাইভার আনতে চাবে না সহজে, কারণ কমিশন থাকবে না। তো এখান থেকে ঘুরতে গেলে একটা কথা মাথায় রেখে চলতে হবে, যে ড্রাইভাররা প্রত্যেকটা পদে পদে তোমাকে এমন জায়গায় ঢুকাবে যেখান থেকে ওদের কমিশন থাকে, আর তোমাকে এমনভাবে চলতে হবে যেখান থেকে তোমার কমিশন বের করা যাবে না। তো বুঝতে পারছো নিশ্চয়ই। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, ছোট্ট করে একটা কমেন্ট করে দাও। আর এরকম কম বাজেটে আন্দামানের বিচ বোট দেখতে গেলে তোমাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে জাস্ট আমাইকে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।